9টা দাবির একটা দাবিও শেখ হাসিনার পক্ষে মানা সম্ভব না এবং শেখ হাসিনা মানবে না। তো যখন শেখ হাসিনা মানবে না, আলটিমেটলি এটা আবার সেই এক দফা আন্দোলনে যাবে এবং শেখ হাসিনার পদত্যাগ। আমি খুবই আশাবাদী যে এই সরকারের পতন অনিবার্য এবং খুব সন্নিকটে। তো যদি আগামী 3 মাস যদি 2 বিলিয়ন করে যদি রেমিটেন্স সত্যি সত্যি যদি প্রবাসীরা এটা প্রতিবাদ স্বরূপ এটা যদি বন্ধ করে দেয়, তাহলে কিন্তু $2 বিলিয়ন থাকবে না। তাহলে তার শুধু এক্সপোর্ট থেকে আসবে $2.5 থেকে $3 বিলিয়ন, প্রতি মাসে খরচ হচ্ছে $6 বিলিয়ন। তাহলে শেখ হাসিনাকে কে উদ্ধার করবে? এই জেনারেল ওয়াকারুজ্জামান সে উদ্ধার করবে, নাকি আমার পুলিশের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ উদ্ধার করবে, নাকি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সে উদ্ধার করবে? জি, সাইফুল সাগর, আপনার মেজর সিদ্দিক সাহেব যে কথাটা বললেন, এটা আমিও বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী ঘুরে দাঁড়াবে। কারণ বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা বিজিবি, যেহেতু আমি এই বাহিনীগুলোর সাথে কম বেশি জড়িত ছিলাম এবং আমি ওখানে চাকরি করে এসেছি, এখানে কিন্তু অলমোস্ট 99% কিন্তু পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি তারা কিন্তু এই সরকারের সাথে নাই, তারা কিন্তু জনগণের সাথে আছে, জনগণের আন্দোলনের সাথে আছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে তারা যেহেতু কমান্ডে চাকরি করে অনেক সময় কমান্ডারের আদেশ অতি উৎসাহী কিছু কর্মকর্তা এই কাজগুলো করে ফেলে। কারণ আপনাকে যদি একটা স্বয়ংক্রিয় অস্ত্র দেওয়া হয়, আপনাকে যদি একটা এসএমজি দেওয়া হয়, তাহলে এসএমজিতে কিন্তু আপনি ট্রিগার চাপলে আপনি কিন্তু 1 মিনিটে 30-40 জনকে হত্যা করে ফেলতে পারবেন। তো তাহলে এই ধরনের ঘটনা ঘটে ফেলে একজন বা দুইজন দুষ্টু প্রকৃতির যদি আমিল স্পেন্সার থেকে থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে পুরো বাহিনীটাকেই তারা দোষারোপ করে বা করে ফেলে। আমি যে খবরগুলো পাচ্ছি সাইফুল সাগর, আমি যে সেনাবাহিনীর খবর থেকে যেটা পাচ্ছি বা তারা এখনো চাকরিতে আছে, এদের ভিতর কিন্তু এখন ডিভাইডেশন, এবং তারা কিন্তু এই জেনারেল ওয়াকারুজ্জামান এবং যারা সেনা কমান্ডার তাদের এই ভূমিকা, তার এই কার্যকলাপ গুলো কিন্তু পছন্দ করছে না। এবং গতকাল ওই যে রাতেও এই সাভার ক্যান্টনমেন্টে এটা নিয়ে আলোচনা হয়েছে এবং উত্তপ্ত বাক্য বিনিময় কিন্তু হয়েছে জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে যে সেনাবাহিনী যে অপারেশনটা হচ্ছে সেই অপারেশন নিয়ে। তো এখন আমি যেটা মনে করি যে শেখ হাসিনা যেহেতু যুদ্ধ ঘোষণা করেছে, মানে জনগণের এগেনস্টে, 18 কোটি জনগণের এগেনস্টে, যেহেতু যুদ্ধটা একটা অসম যুদ্ধ, কারণ শেখ হাসিনা পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি, সেনাবাহিনী, ট্যাঙ্ক, মেশিন গান, যুদ্ধ বিমান সবগুলো নিয়ে 18 কোটি জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছে। এ কারণে আমি মনে করি এই সমস্ত আন্দোলনরত জনগণ বা 18 কোটি জনগণ, আপনাদের যেটা কৌশল হবে সেটা হলো যে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা বিজিবি বা সেনাবাহিনী তারা কিন্তু 99% কিন্তু আপনাদের সাথে আছে। কারণ যে 1% যারা কুশীলবের দায়িত্ব পালন করছে, আপনারা এদেরকে টার্গেট করেন, এদের পরিবার বর্গ বা এদের ফ্যামিলি মেম্বারদেরকে টার্গেট করে এদেরকে সামাজিকভাবে বয়কট করেন। এদেরকে সামাজিকভাবে বয়কট করার পরে যদি আমাদের শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণের পরে উনি যেটা বলেছিলেন যে আর যদি একটা গুলি চলে, আর যদি একটা লাশ পড়ে, তাহলে আপনারা যদি এই আইডেন্টিফাইটা করে রাখতে পারেন যে 1% এই কাজগুলো করছে, তাহলে সেই ক্ষেত্রে যদি আপনাদের আবার যুদ্ধে লিপ্ত হতে হয়, তো শেখ হাসিনা তো যেহেতু যুদ্ধ ঘোষণা করে দিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে এই 1% কে যদি আপনি দুর্বল করতে পারেন, ঘায়েল করতে পারেন, তাহলে কিন্তু আপনার এই যুদ্ধে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি। আর আরেকটি যে কথাটা বললেন আমাদের মেজর সিদ্দিক সাহেব, এখানে পার্শ্ববর্তী দেশের ইন্টারেস্টটা কি? আমাদের দেশটাকে কিন্তু পার্শ্ববর্তী দেশ কিন্তু পঙ্গু বানিয়ে ফেলতে চায়। কারণ আমাদের ইনকামের মূলত বড় উৎস হচ্ছে, একটা হচ্ছে এক্সপোর্ট, আর একটি হচ্ছে ফরেন রেমিটেন্স। তো এক্সপোর্ট, আমাদের যে পলিটিক্যাল যে কনফ্লিক্টের কারণে আমাদের এক্সপোর্ট কিন্তু অনেক কমে গেছে। যদিও গত 9 বছরে মিথ্যা তথ্য দিয়ে জাতির সামনে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে আমাদের যে রিজার্ভের গল্প শোনানো হয়, সেই গল্প কিন্তু শোনানো হয়েছে। কিন্তু আবার অন্যদিকে যদি এই যে ভারত, যে মানে আমার যেটা ধারণা যে ভারতের প্রেসক্রিপশনে সেনাবাহিনী বা জেনারেল ওয়াকারুজ্জামান বা কমান্ড লেভেলে তারা কিন্তু এই কাজটা করেছে এবং ইউএন এর ট্যাঙ্ক, মেশিন গান বা ইকুইপমেন্ট কিন্তু ব্যবহার করেছে যাতে সেনাবাহিনী বিতর্কিত হয়, এবং ইউএন থেকে যাতে সেনাবাহিনীকে একটা স্যাংশন দেওয়া হয়, এবং স্যাংশন দিলে তখন এই কোটাগুলো ভারত থেকে তখন এই কোটাগুলো নিয়ে নিবে। আলটিমেটলি আমার জাতিসংঘের সেনাবাহিনী থেকে যে রেমিটেন্সটা আসার কথা ছিল, সেই রেমিটেন্সটা আসলে ভারত খেতে চায়, এবং এই শেখ হাসিনা অসুস্থ প্রকৃতির একজন প্রধানমন্ত্রী, ওনাকে ব্যবহার করে সেনাবাহিনীকে বিতর্কিত করছে এবং সেনাবাহিনীকে আলটিমেটলি
জাতিসংঘের স্যাংশনে কিন্তু ভারতই জাতিসংঘের কাছে তদবির করবে, করে আপনি দেখবেন যে এটা আমাদের সেনাবাহিনীকে একটা স্যাংশনের মুখোমুখি করে এই যে রেমিটেন্সটা বা এই যে সেনাবাহিনীর যে নিয়োগ, সেনাবাহিনী পুলিশের নিয়োগ, এটা ভারত থেকেই নিয়ে নিবে। আর আরেকটি যে কথা, এই যে আপনি যে এটা বলছেন সাইফুল সাগর, আপনার যদি যক্ষা হয়, তাহলে যক্ষা হলে কিন্তু মানুষ খুব কাশে। তারপরে যদি কাশির যদি সবচাইতে হাই অ্যান্টিবায়োটিক যদি খান, তাহলে আপনি একদিন বা 2 দিন বা 3 দিন আপনি হয়তো ভালো অনুভব করবেন, কিন্তু আপনি কিন্তু বাঁচতে পারবেন না। আপনাকে বাঁচতে হলে আপনাকে এক্স্যাক্টলি যক্ষার ওষুধ খেতে হবে এবং যক্ষাটা ডায়াগনোসিস হতে হবে। তা আমার সমস্যা যেটা, আমার প্রবলেমটা ডায়াগনোসিস না করে আপনি সেনাবাহিনীকে নামিয়ে একজন কর্নেল সাহেব গুলি করলেন, জেনারেল ওয়াকারুজ্জামানের বিবৃতি দিয়ে আপনি যক্ষা রোগীর মতো সাময়িকভাবে মানে হাই অ্যান্টিবায়োটিক দিয়ে আপনি লোকজনকে দেখানোর চেষ্টা করছেন যে আন্দোলন দমে গেছে। সাইফুল সাগর 93% মেধা কোটা, 5% মুক্তিযোদ্ধা প্লাস আদার্স মিলে 100%। আমি কিন্তু আপনার টকশো বা অন্যান্য টকশোতে কিন্তু আমি বলেছি, আমি দায়িত্ব নিয়েই বলছি, গত 16 বছরে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের বলেছেন। আমি বরং আপনার কাছ থেকে আরেকটু আমাদের সুপার চ্যাট, মানে বিশেষ করে ইউটিউবে যারা হয়তো কল করতে বা আমাদের সাথে যুক্ত হয়ে প্রশ্ন করতে পারছেন না, তাদের জন্য আরেকটি অপশন হলো সুপার চ্যাট। সুপার চ্যাটে ক্লিক করে আপনারা বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারেন, সেটা পপ আপ হয়ে আমার সামনে আসে, সেই প্রশ্নগুলিকে আমরা অতিথিদের করতে পারি। একজন প্রশ্ন করেছেন, হাইড্রা নামক একজন প্রশ্ন করেছেন যে when can we predict the fall of government? What will cause Hasina to step down now? সো এই ধরনের প্রশ্ন করছেন যে আপনাদের বরাদ দিয়ে যারা আপনারা লিখছেন, আমি প্রশ্নগুলি আমি কনভে করছি, যদি আপনি উত্তর দিতে চান জনাব প্রেসিডেন্ট। জি, উনি যেটা প্রশ্ন করেছেন যে কখন প্রেডিক্ট করা যাচ্ছে যে হাসিনার পতন হবে। আপনি দেখেন, আপনাকে যে উদাহরণটা আমি দিলাম, যক্ষা যদি হয়, যক্ষার ওষুধ না দিয়ে আপনি হাই অ্যান্টিবায়োটিক কাশির ওষুধ দিলে আপনি কিছুদিন হয়তো লিঙ্গারিং করতে পারবেন। আপনি যদি আইসিইউতে ঢুকে যান, সরকার তো পলিটিক্যালি কিন্তু ডেথ, ক্লিনিক্যালি কিন্তু ডেথ। এখন আপনি যদি হাই অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে আপনি যে ক্লিনিক্যালি ডেথ, যে 3 দিন পরে মারা যাবে, তাকে হয়তো হাই অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে আপনি হয়তো আরো 10 দিন তার লাইফটা লিঙ্গারিং করতে পারেন বা 15 দিন হয়তো লিঙ্গারিং করতে পারেন। এখন এই সেনাবাহিনীকে নামিয়ে এখন যে কাজটি করা হয়েছে, আমার যেটা ধারণা হয়তো সরকার আরো 10-15 দিন 20 দিন বা ইভেন 1 মাস হয়তো কন্টিনিউ করবে অথবা কন্টিনিউ করতে পারে, কিন্তু আলটিমেটলি শেখ হাসিনাকে ক্ষমতা থেকে যেতে হবে। আর আরেকটি হচ্ছে যে আপনি দেখেন, এই যে আপনার সাথে কথা বলতে বলতে এখন যে সমন্বয়কদের যে 52 জন 54 জনের সমন্বয়কদের যে আমি বিবৃতিটা দেখলাম, এবং তারা 9টা দাবি তুলেছে, এবং 9টা দাবির একটা দাবিও শেখ হাসিনার পক্ষে মানা সম্ভব না, এবং শেখ হাসিনা মানবে না। তো যখন শেখ হাসিনা মানবে না, আলটিমেটলি এটা আবার সেই এক দফা আন্দোলনে যাবে এবং শেখ হাসিনার পদত্যাগ। এবং যদি শেখ হাসিনা এই 9 দফা যদি না মানে সাইফুল সাগর, তাহলে আলটিমেটলি কি হবে? এই যে ছাত্রছাত্রীরা এবং এই ছাত্রছাত্রীদের অভিভাবকরা যদি স্কুল ইউনিভার্সিটি খুলেই দেয়, যেটা আমি দেখলাম আইনমন্ত্রী বলেছে খুলে দিবে, তো খুলে দিলে যদি তারা কেউ ক্লাসে যদি না যায়, ইভেন গার্ডিয়ান বা অভিভাবকরা যদি তার বাচ্চাদেরকে স্কুলে না পাঠায়, তাহলে কি তারা ইউনিভার্সিটি, স্কুল, কলেজ খুলে কি শেখ হাসিনা এবং তার লেসপেন্সাররা তারা কি এখানে ডুগডুগি বাজাবে? যদি স্টুডেন্টরা যদি সত্যি বলে যে শেখ হাসিনা পদত্যাগ না করার পর্যন্ত আমরা কেউ কিন্ডার গার্ডেন থেকে ইউনিভার্সিটি লেভেল বা পিএইচডি লেভেল পর্যন্ত কেউই আমরা স্কুল কলেজ এবং পরীক্ষাতে যাব না। আর আরেকটি কথা আপনাকে বলি যে মানে আমি খুবই আশাবাদী যে এই সরকারের পতন অনিবার্য এবং খুব সন্নিকটে। আপনি কিন্তু দেখেন, আপনার আগের টকশোতে কিন্তু আমি বলেছিলাম যে এই সরকারের কাছে রিজার্ভ আছে ভার্চুয়ালি $3 বিলিয়ন। এই $3 বিলিয়ন দিয়ে কিন্তু সরকার 2 থেকে 3 মাস টিকতে পারবে। এখন আমি দেখলাম পিনাকি ভট্টাচার্য সহ আরো অনেকেই জোরালো আবেদন তুলছে এবং প্রবাসীদের কাছে তারা আহ্বান জানিয়েছে যে আমরা যারা প্রবাসে আছি, আমরা যেন রেমিটেন্স আগামী 3 মাস বা শেখ হাসিনা পতন না হওয়া পর্যন্ত বন্ধ করে দিই। সাইফুল সাগর, আমাদের রেমিটেন্স কিন্তু প্রতি মাসে প্রবাসীরা আমরা $2 বিলিয়ন কিন্তু পাঠাই। এক্সপোর্ট হলো 3 বিলিয়ন, 3 বিলিয়ন আর 2 বিলিয়ন হলো 5 বিলিয়ন, কিন্তু আমার খরচ হচ্ছে 6 বিলিয়ন। তো যদি আগামী 3 মাস যদি 2 বিলিয়ন করে যদি রেমিটেন্স সত্যি যদি প্রবাসীরা এটা প্রতিবাদ স্বরূপ এটা যদি বন্ধ করে দেয়, তাহলে কিন্তু $2 বিলিয়ন থাকবে না। তাহলে তার শুধু এক্সপোর্ট থেকে আসবে $2.5 থেকে $3 বিলিয়ন, প্রতি মাসে খরচ হচ্ছে $6 বিলিয়ন। তাহলে শেখ হাসিনাকে কে উদ্ধার করবে? এই জেনারেল ওয়াকারুজ্জামান সে উদ্ধার করবে, নাকি আমার পুলিশের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ উদ্ধার করবে, নাকি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সে উদ্ধার করবে, নাকি আমার ভারতের সৈন্যবাহিনী পাঠিয়ে সে উদ্ধার করবে? এই জন্য আমার কাছে যেটা মনে হচ্ছে,
আমিও তাদের সাথে একাত্মতা প্রকাশ করে আমরা যারা প্রবাসে আছি, আমরা যদি আগামী 3 মাস বা শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমরা যদি রেমিটেন্স বন্ধ করে দিই, তাহলে ইনশাল্লাহ যদি $2 বিলিয়ন করে যদি প্রতি মাসে শর্ট পড়ে, তার কাছে আছে মাত্র 3 বিলিয়ন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ এখন 3 বিলিয়ন, যেটা দিয়ে 2 থেকে 3 মাসের পরে রিজার্ভ শূন্য হয়ে যাবে। এরপরে যদি আপনার প্রবাসীরা যদি রেমিটেন্সটা বন্ধ করে দেয়, তাহলে শেখ হাসিনার আম সালা সবই যাবে এবং জেনারেল ওয়াকারুজ্জামান আর পুলিশের আইজি, বিডিআর ডিজি কেউই তাকে রক্ষা করতে পারবে না। ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ।